তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া পরবর্তী সংসদে নির্ধারণ করা হবে বললেন অ্যাটর্নি জেনারেল। 3 দিনের সফরে শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী। পুলিশ অফিসারদের মনোবল না ভাঙার অনুরোধ জানালেন ডিএমপি কমিশনার। 3 ধরনের মোবাইল ফোন বন্ধ করতে যাচ্ছে সরকার। একদিনে ডেঙ্গুতে 4 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 745। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় পিপলস চয়েসে শীর্ষে বাংলাদেশের মিথিলা। আফগান সীমান্তের কাছে সামরিক অভিযানে 23 জঙ্গি নিহত। গাজায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় নিহত 28। ভারতের বিমান চলাচল নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো পাকিস্তান। মুশফিক লিটনের সেঞ্চুরিতে 476 রানে থামল বাংলাদেশ। সংবিধানের 13শ সংশোধনী বৈধ ঘোষণার পর অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ফিরেছে। তবে এর গঠন আগের নাকি জুলাই সনদের বর্ণিত কাঠামো অনুযায়ী হবে তা পরবর্তী সংসদ নির্ধারণ করবে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে রায় দিয়েছেন। তবে এটি কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে আগামী শনিবার 3 দিনের সফরে ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। ভুটানের প্রধানমন্ত্রী সফরের প্রথম দিন প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। প্রতিনিধি পর্যায়ের বৈঠকের আগে 2 সরকার প্রধান একান্তে আলাপে অংশ নিতে পারেন। দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন, সংস্কৃতি ও ক্রীড়া সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয় আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, অভ্যুত্থানের পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ অনেক ভঙ্গুর অবস্থায় ছিল। অনেক চেষ্টা ও কষ্টের ফলে সবার সহযোগিতায় পুলিশ অফিসাররা মনোবল ফিরে পেয়েছেন। তিনি সবার প্রতি পুলিশের এই মনোবল না ভাঙার অনুরোধ করেন। বৃহস্পতিবার সকালে ডিএমপির গোয়েন্দা শাখার সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। অবৈধ মোবাইল ফোন বিক্রি নিয়ে কঠোর হচ্ছে সরকার। দেশে আগামী 16 ডিসেম্বর থেকে নিবন্ধনবিহীন সব হ্যান্ডসেট সক্রিয়ভাবে বন্ধ হচ্ছে। তবে বর্তমানে ব্যবহৃত কিংবা 16 ডিসেম্বরের আগে কেনা অবৈধ ফোনগুলো বন্ধ হবে না। ক্লোন করা, অবৈধভাবে আমদানিকৃত ও চোরাচালানকৃত ফোন বন্ধ করতে এই উদ্যোগ নিয়েছে সরকার। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 4 জনের মৃত্যু হয়েছে। একই সময় সারা দেশে 745 জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে 125 জন, চট্টগ্রামে 89, ঢাকায় 154, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 116, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 127, খুলনায় 32, ময়মনসিংহে 53, রাজশাহীতে 48 জন ও সিলেট বিভাগে 1 জন রয়েছে। থাইল্যান্ডে অনুষ্ঠিত 74তম মিস ইউনিভার্সের মঞ্চে বেশ জোরে সোরেই নিজের অবস্থান জানান দিয়েছেন বাংলাদেশের তানজিয়া জামান মিথিলা। বিশ্বের 121টি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করে তিনি এখন উঠে এসেছেন পিপলস চয়েস ভোটে প্রথম স্থানে। বৃহস্পতিবার দিবাগত রাত 1টার দিকে মিস ইউনিভার্স অ্যাপে দেখা যায় মিথিলার ভোট সংখ্যা প্রায় 3,88,000, যেখানে দ্বিতীয় স্থানে থাকা থাইল্যান্ডের প্রতিনিধির ভোট প্রায় 3,77,000। ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলার 1 সপ্তাহের মধ্যেই আফগানিস্তান সীমান্তের কাছে 2টি লক্ষ্যভিত্তিক অভিযানে 23 জন জঙ্গিকে হত্যার দাবি করেছে পাকিস্তানি সেনাবাহিনী। বৃহস্পতিবার পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। সেখানে বলা হয়েছে, নিহতরা পাকিস্তানি তালেবান বা এর সহযোগী গোষ্ঠীর সদস্য ছিলেন। এই জঙ্গিদের পেছনে ভারত ও আফগানিস্তানের সমর্থন রয়েছে। পাকিস্তান সেনাবাহিনী তাদের বিদেশি পৃষ্ঠপোষকতায় পরিচালিত জঙ্গি হিসেবে আখ্যা দিয়েছে। তবে পাকিস্তান সরকারের এই অভিযোগ কাবুল ও নয়াদিল্লি বহুবার অস্বীকার করেছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় বুধবার উপত্যকা জুড়ে নেতানিয়াহু বাহিনীর হামলায় অন্তত 28 ফিলিস্তিনি নিহত ও 77 জন আহত হয়েছেন। চিকিৎসা সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, অন্তত 3টি এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। নিজেদের আকাশ সীমায় ভারতের বিমান চলাচলের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে পাকিস্তান। দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ এ ব্যাপারে এয়ারম্যানদের কাছে বৃহস্পতিবার নোটিশ জারি করেছে। নোটিশে বলা হয়েছে, পাকিস্তানের আকাশে ভারতীয় বিমান চলাচলের নিষেধাজ্ঞা আগামী 24 ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে 4 দিনব্যাপী যুদ্ধ হয়। ওই সময় ভারতীয়
ভারতীয় বিমানে নিষেধাজ্ঞা দেয় পাকিস্তান, যা কয়েক দফা বাড়ানো হয়েছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম ইনিংসে 476 রান করেছে বাংলাদেশ। শততম টেস্টে সেঞ্চুরি করেছে মুশফিকুর রহিম এবং নিজের শততম প্রথম শ্রেণীর ম্যাচে সেঞ্চুরি করেছেন লিটন দাস। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ উইকেটে 17 রানের জুটি, যা টেস্ট ইতিহাসে মাত্র তৃতীয়বার দেখা গেল। এছাড়া ম্যাচে মমিনুল হক করেন 63 ও মেহেদী মিরাজ 47। তবে শেষ 5 উইকেট পড়ে মাত্র 43 রানে। আয়ারল্যান্ডের অ্যান্ড্রু ম্যাকব্রাইন একাই নেন 6 উইকেট।